নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে অনেকটা অপেক্ষার পরে বলতে পারেন নিয়ে চলে এসেছি ফাইনালি আপনাদের জন্য অল নিউ 2025 টিভিএস অ্যাপাচে RTR 164VR। এখানে এখন বলতে পারেন প্রজেক্টর ল্যাম্প, TFT কনসোল, আরও অনেক আপডেট এসছে। ব্যাপারটার ডিসকাশন হবে ডিউরিং দ্য রিভিউ। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে কোম্পানি কী কী আপডেট পুশ করেছে, ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, যে 18% জিএসটি বা আগের থেকে 10% জিএসটি পড়ে যাওয়ার পর এখন কত প্রাইস পে করতে হবে, কী কী কালার ভেরিয়েন্ট আছে, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন হবে। সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে 160 সিসির মধ্যে যদি এই বাইকটাকে কেনার প্ল্যান আপনার হয়ে থাকে, কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বাসবাসী এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে একটা ওয়াক অ্যারাউন্ড দিয়ে আপনাদের সাথে আমি রিভিউটা শেয়ার করতে চাইবো। সবথেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখিয়ে দিই। টিভিএস এর লোগোর সাথে ওয়েভ কি যেরকম আগে পাচ্ছিলাম এখনও মোটামুটি সেম আছে। এখানে কোনো কিন্তু চেঞ্জ আমরা পাবো না। চেঞ্জ কোথায় পাবো, মোটামুটি 6 থেকে 7টা, সেটা আপনাদের বলে দিই। সবথেকে প্রথমে কালার ব্যাপারটা বলি। কিছুদিন আগে আমরা একটা ইউএসডির আপডেট দেখেছিলাম, ওই আপডেটের সাথেও কিন্তু আপনারা এই ব্ল্যাক কালারটা দেখেছিলেন। তবে হ্যাঁ, এই 360 ভিউ অফ দিস পার্টিকুলার কালার এটা আপনারা থ্রু আউট দ্য ওয়াক অ্যারাউন্ড পেয়ে যাবেন। কিন্তু এখন আরও দুটো কালার এই টপ মডেলে এসেছে, যেটা বলতে পারেন রেড অ্যান্ড দেন ব্লু। ব্লু কালারটা এতটাই অ্যাট্রাকটিভ আর বলতে পারেন এতটাই এখানে ইন ডিমান্ড যে শোরুমে দাঁড়াচ্ছে না এসে। নাহলে আমার ইচ্ছে ছিল ওই কালারটা আপনাদের জন্য নিয়ে আসার, বলতে পারেন এই রিভিউটা করার সময়। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনাদেরকে আমি ফ্রন্টের ব্যাপারটা বলি। এখানেও চেঞ্জ হয়েছে। দেখুন, এখানে যদি আপনি বলতে পারেন হেডল্যাম্পের সেটআপটা দেখেন, অনেকে বলছে NMA60 মতন, কিন্তু যদি আপনি ইন পার্সন দেখেন তাহলে কিন্তু বুঝবেন যে না, এখানে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট আছে। হ্যাঁ, এবার যদি আপনি প্রজেক্টর দেখেন, যে কোনো বাইকে প্রজেক্টর দেখবেন না কেন এরকম সেমই মনে হবে, কিন্তু ওভারঅল লুকটা যদি দেখেন ইন পার্সন তাহলে কিন্তু আপনার ডিফারেন্ট NMA60 থেকে ডেফিনেটলি ফিল হবে। এখানে বলতে পারেন স্টিকারিং, তারপরে ট্রাই কালার টাচ, এগুলো আপনি পাচ্ছেন না। তারপরে এখানে যে আপনি কিটা অন করছেন, একটু মন দিয়ে দেখবেন, এই যে কিটা অন করলে কিন্তু এখানে ডিআরএলটা জ্বলছে, হালকা একটু উইংলেট, এই যে ব্যাপারটা এটা কিন্তু আপনারা এখানে বুঝতে পারছেন না। এরপরে যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, এই যে এখন হেডল্যাম্পটা জ্বলছে, কিন্তু যদি চান আপনি হেডল্যাম্পটাকে কিন্তু উইথ দ্য হেল্প অফ দিস সুইচ আপনি কিন্তু এখানে অফ করতে পারেন। এই যে দেখুন অফ হয়ে গেল, আবার এখানে অন হয়ে গেল। তারপরে হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ আছে। এই যে বলতে পারেন হাই বিম, লো বিম আর পাস লাইটটা কিন্তু আপনি এখানে এরকম করে অপারেট করতে পারছেন। ঠিক আছে, এবার এটাকে আমরা এখানে অফ করে দিই। আর এরপরে আর নেক্সট আপডেট কি এসছে, এই যে বলতে পারেন এনটর্ক 150 মতন এখানে কিন্তু ফিক্স, বলতে পারেন যে এলইডি, এখানে এই যে বলতে পারেন টাচ সিগন্যাল, এই আপডেটটা কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি পাচ্ছেন। আর এরপরে নেক্সট আরও আপডেট কি আপনি পাচ্ছেন, এখানে বলতে পারেন RTR 310 মতন কিন্তু অনেকটা বলতে পারেন 5 ইঞ্চের এখানে এই TFT কনসোল এটা পাচ্ছেন। টিভিএস রেসিং পুরো একটা সোয়াইপ এখানে নিচ্ছে। এবারটা কিন্তু ডেফিনেটলি আপনি এখানে চেঞ্জ বুঝতে পারবেন। ঠিক আছে, আর তারপরে যদি আপনাদেরকে বলি, এখানে মোড বাটনটা আছে, মোড বাটনটা যদি ইউজ করেন আরবান, স্পোর্ট বা রেন, এই জিনিসটা দেখতে পাচ্ছেন। কিন্তু যদি এই মোড বাটনটাকে আপনি লং প্রেস করেন তাহলে কিন্তু এই যে এইখানে চলে আসে, এখানে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল দেখাচ্ছে, এটা কিন্তু অন অফ করতে পারেন। এটা কিন্তু একটা নতুন চেঞ্জ। তারপরে এখানে যদি বাটনটা প্রেস করেন, ট্র্যাকশন কন্ট্রোলের পরে অটো ব্রাইট, মানে বাইরের লাইটের সাথে এটাকে বাইরের লাইটের সাথে বলতে পারেন আপনি এখানে অটো ব্রাইট যেহেতু অন করা আছে, ডার্ক বাই হোয়াইট এই যে থিমটা সেটা আপনি পেয়ে যাবেন। তারপর আবার যদি দেখেন এই যে ট্র্যাকশন কন্ট্রোল, এবার এটাকে যদি অন অফ করতে চান, আবার এই যে বাটনটা আছে এটাকে আপনাকে লং প্রেস করতে হবে আর কিছু সেকেন্ডের সময় দিতে হবে লং প্রেস, এই যে এটাকে কিন্তু অফ হয়ে গেল। তারপর আবার যদি এখানে মোড বাটনটা ইউজ করেন, এখানে যে 0 to 60 কিলোমিটার কত সেকেন্ডে গেছে ট্রিপ এতে, ঠিক আছে। তারপরে বলতে পারেন এখানে যে টপ স্পিড কত হয়েছে বা ল্যাপ টাইমে কত সেটা দেখতে পাবেন। আবার এই যদি মোড বাটনটা ইউজ করেন, অ্যাভারেজ স্পিড ফর ট্রিপ এটা দেখিয়ে দিল। আর তারপর যদি যান এখানে ওডোমিটারের সাথে এই বাটনটা এবার যদি ইউজ করেন, তাহলে এখানে কিন্তু ট্রিপ এর ডিস্টেন্স কত, ট্রিপ ডিস্টেন্স, ঠিক আছে, এই ট্রিপ বি কত, ট্রিপ ডিস্টেন্স, এগুলো কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে। তার বাদে যদি দেখেন এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, কোন মোডে আছেন, টাইম, এগুলো দেখাবে। তার সাথে এখানে ABS এর সেন্সার, ফিউল গ্যাস সেন্সার, ট্র্যাকশন কন্ট্রোল, দেন এখানে বলতে পারেন যে টার্ন সিগন্যাল যদি ইউজ করেন সেটা দেখাবে। আর এখানে কিন্তু বলতে পারেন ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, এটাও কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। তার বাদে এটা শুধুমাত্র TFT না, এটা কিন্তু ব্লুটুথ কনসোলও বলতে পারেন। সো যদি আপনি টিভিএস এর রাইড কানেক্ট বা বলতে পারেন ওই স্মার্ট এক্স কানেক্ট অ্যাপটা যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্মিনাল ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট সব কিছু কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। এর বাদে আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু এই বলতে পারেন যে ফিউল এটা এখানে দেখাচ্ছে, এখানে যদি বা লো ফিউল বলছে, কিন্তু আমি বলে দিই অলরেডি এখানে কিন্তু 2
লিটার ফিউল আমি এখানে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এর বাদে আরেকটা জিনিস বলি, এখানে যেটা নতুন আপনারা 20th অ্যানিভার্সারি এডিশন পাবেন, সেখানে কিন্তু মোবাইল চার্জিং পোর্টটা বাই ডিফল্ট দেওয়া আছে, এখানে কিন্তু আপনাদেরকে অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ এটাকে ইনস্টল করতে হবে। তারপরে ক্লাচ হোক বা ব্রেক বলতে পারেন, আগেও কিন্তু অ্যাডজাস্টেবল ছিল, কিন্তু এখন এখানে বেটার কি এই যে বলতে পারেন অ্যাসিস্ট ব্যাপারটা এসে সেজন্য এটা অনেকটা সফট হয়েছে। এবার এটাকে আগে আপনাদেরকে আমি টেস্ট করে ডেফিনেটলি বলবো। আর একটা ব্যাপার যেটা হচ্ছে ইঞ্জিনের কাছে, ইঞ্জিন কিন্তু রিমেন সেম 159.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন সেম আছে। ইনফ্যাক্ট স্পোর্ট, আরবান আর রেন তিনটে মোড অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক, ম্যাক্সিমাম পারফরমেন্স পাবেন, আর আরবান বা রেন মোডে আসলে বলতে পারেন হালকা পারফরমেন্সটা কমবে, তাতে মাইলেজটা আপনারা একটু বেশি পাবেন। পাওয়ার টর্কও সেম আছে, 17.55 PS এর ম্যাক্স পাওয়ার ইন স্পোর্ট মোড, আর বলতে পারেন যে 14.73 নিউটন মিটারের ম্যাক্স টর্ক বলতে পারেন স্পোর্ট মোডে আপনারা এখনও কিন্তু এখানে সেম পেয়ে যাবেন। কিন্তু চেঞ্জ এখানে কি হচ্ছে, স্লিপার ক্লাচ এসছে। এবার এটা কিন্তু আগে আমরা চালানোর টাইমে টেস্ট করে দেখবো। তারপরে যদি দেখেন OBD2B বা E20 এই জিনিসগুলো এখানে আছে, সো E20 ফিউল দিয়েও কিন্তু ইঞ্জিনটাকে আপনি রান করাতে পারবেন। তার বাদে যদি আপনাদেরকে আমি এখানে চেঞ্জের ব্যাপারটা বলি, এবার চেঞ্জ তো না, আপডেট বলতে পারেন, বিকজ আপডেট এখানে আপনি মডেল পাচ্ছেন, সো প্রাইসটা আপডেট এখানে হয়েছে। দেখুন 28% GST দিয়ে, মানে এর আগের যে মডেলটা ছিল যেখানে শুধুমাত্র USD আপডেট ছিল, ওখানে আপনারা 1,70,000 পে করতেন। এখন ওই দেখুন আবার বলি, ওই মডেলটা কিন্তু এখনও অ্যাজ আ ভেরিয়েন্ট আপনি মার্কেটে পাবেন। সো ওখানে যদি আপনি এখন দেখেন 18% GST আসার পরে 1,58,000 পে করছেন। এই মডেলটাও কিন্তু তখনই লঞ্চ হয়েছে যখন 28% GST ছিল, তখন আপনারা 1,80,000 পে করছিলেন, আর এখন 18% GST দিয়ে 1,68,000 আপনারা পে করছেন। মানে হিসাব মতো দেখতে গেলে আগে এর পুরোনো মডেলটার জন্য 1,70,000 পে করতেন, এখন তো এত কিছু আপডেট হওয়ার পরেও এই 10% GST কমে যাওয়াতে আগের মডেলের থেকে আরও 2,000 টাকা কম পে করেও কিন্তু আপনারা জিনিস এখানে অনেক বেশি পাচ্ছেন। মোটামুটি দেখুন প্রাইসটা আপনাদের বলে দিয়েছি, মোটামুটি 6-7টা যেটা বড় চেঞ্জ ছিল সেটা আপনাদেরকে আমি এখানে বলে দিয়েছি। এবার বলে দিই যে মোটামুটি আমরা এখানে আর জিনিসপত্র কী কী পাবো। ওভারঅল লাইটের সেটআপটা আপনাদের বলেছি, আপনাদের কীরকম লাগছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর একবার এটাকে এখানে অন করি, ঠিক আছে। এখানে 37mm টেলিস্কোপিক ফোক আগেও পেতাম, এখানে ডুয়াল এই ফাইবারের ফ্ল্যাপের এই মাডগার্ডটা এটাও আগে পেতাম। 90/90 সেকশনের টায়ার আগের মতন এখনও পাচ্ছি, এবার এটা 100 হওয়া উচিত ছিল কিনা সেকশনের, আপনারা নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। 17 সেকশনের বলতে পারেন 17 ইঞ্চেসের অ্যালয় হুইলটা আমরা আগেও পাচ্ছিলাম, এখনও পাচ্ছি। ডুয়াল চ্যানেল ABS এর যে সেটআপটা সেটাও আমরা পাচ্ছি, ফ্রন্ট বা রিয়ার দুটো টায়ারেই বলতে পারেন ABS আছে, আর RLP আছে, মানে রিয়ার হুইল লিফট আপ প্রোটেকশনটা আমরা রিয়ার টায়ারে পেয়ে যাবো। সাথে সাথে 270mm এর এই যে পেটেল ডিজাইনের এই ডিস্কটা, যেটা বলতে পারেন ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে হেল্প করে, এটাও আমরা কিন্তু আগের মতনই পাচ্ছি। এবার হ্যাঁ, যদি আপনি এখানে এক্সট্রিম বা যদি NO60 সাথে কম্প্যারিজন করেন, ওখানেও বলতে পারেন যে USD আছে, কিন্তু টায়ার বলতে পারেন এক্সট্রিম বা যদি আপনি NO60 দেখেন 100 সেকশনের আছে, এক্সট্রিমে 276mm পেডেল ডিস্ক বলতে পারেন, NO60 300mm এর আছে। সো এখানে একটু ছোট বলতে পারেন, কিন্তু হ্যাঁ এবার এটা আমরা আগে চালানোর টাইমে দেখবো যে কত ভালো ব্রেকিং রেসপন্স আমরা এখানে পাচ্ছি। আর তার সাথে সুন্দর একটা বলতে পারেন এখানে ক্র্যাশ গার্ড আছে, এখানে ইঞ্জিন যে কাউলটা যথেষ্ট ভালো আপনি এখানে পাচ্ছেন। আর তারপরে আপনার এখানে এই বলতে পারেন ফুটরেস্ট বা ব্রেক লিভারের কোয়ালিটি এটা যথেষ্ট ভালো পাবেন। আর এই বলতে পারেন যে এখানে এই বুলপাপ এক্সস্টার আপডেটটা তো কোম্পানি আগেই দিয়েছিল, এবার আপনাদেরকে আমি এখানে যে এক্সস্ট সাউন্ডটা সেটাও একবার শুনিয়ে দিই। তবে কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এখানে যদি আপনি কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো, 164BS স্টিকারিংগুলোর সাথে লেখা আসছে, আপাচে কিন্তু এখানে লেখা আছে। তারপরে যদি এখানে রিয়ারে দেখেন আগের মতন সেম টেল ল্যাম্প আছে, ফ্রন্টের মতন বলতে পারেন এই যেখানে ফিক্স বলতে পারেন টার্ন ইন্ডিকেটারগুলো আছে, নাম্বার প্লেট লাগানোর জায়গা, এই রিফ্লেক্টারগুলো আছে, আর এখানে কিন্তু একটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন আগের মতন। এখন এখানে সুন্দর একটা বলতে পারেন RTR লেখার সাথে এখানে কিন্তু আপনি এই টায়ার হ্যাগারটা পাচ্ছেন। এখানে 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, আর এটা কিন্তু রেডিয়াল, ঠিক আছে। এবার দেখুন এক্সট্রিমেও রেডিয়াল টায়ার আছে উইথ সেম সেকশন, কিন্তু বলতে পারেন NO60 কিন্তু রেডিয়াল নেই, কিন্তু ওখানেও সেম সেকশনের টায়ার আছে। এবার এখানে 240mm ডিস্ক আছে, কিন্তু NO60 আবার 230, সো ডিস্ক এখানে একটু আপনি বড় পাচ্ছেন। তারপরে যদি দেখেন এই শোয়ার বলতে পারেন মনোশক সাসপেনশন আপনি এখানে পাচ্ছেন, এক্সট্রিম হোক বা NO60 দুটোতেই কিন্তু মানে ওই দুটো বাইকেও কিন্তু আপনারা সেম সাসপেনশন সেটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে দেখুন এই লেডিস ফুটরেস্ট বাই এখানে সারি গার্ড এই জিনিসগুলো আছে, স্পোর্টি বলতে পারেন বাইক। সো এখানে এই যে ওপেন চে সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ, এই জিনিসগুলো আমরা পাবো। আর বলতে পারেন সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সারও কিন্তু এখানে কোম্পানি দিয়েছে। স্লিপার ক্লাচ আছে, সেটাও আমরা আগে টেস্ট করে দেখবো, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। সুন্দর একটা বলতে পারেন এই ব্যাটম্যান টাইপের এখানে এই যে গ্র্যাব হ্যান্ডেলটা ধরে বসার জন্য আপনি এখানে পাবেন। সিট হাইট যদি দেখেন 800mm পর্যন্ত আছে, কুশিংটা কীরকম আগে
চালানোর টাইমে দেখবো। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে এই বলতে পারেন সিট হাইট হিসেবে দেখেন, আপনার হাইট 5.6 পর্যন্ত হলে আপনি এটাকে বাইকটাকে চালাতে পারবেন, খুব একটা অসুবিধা আপনার হবে না। আর এখানে কিন্তু সিঙ্গেল সিট আছে। ট্যাঙ্ক যদি দেখেন, এখানে আপনি যদি বা ফাইবারে দেখছেন, ভিতরে অ্যাকচুয়াল যে ট্যাঙ্কটা সেটা 12 লিটার, আর সেটা কিন্তু মেটালিক পাবেন। আর তারপর এখানে যদি দেখেন বলতে পারেন 3D লোগো অফ টিভিএস, এখানে বলতে পারেন স্টিকারিংগুলো দেওয়া আছে। দেন এখানে RTR 160 ব্যাজিং আছে, এখানে দেখতে পাচ্ছেন RTR লেখা আছে, স্টিকারিংগুলো আছে। আর E20 এনাবেলড অলরেডি বলেছি, ফ্লেক্সিবল দিয়ে চালালে খুব একটা অসুবিধা আপনাদের হবে না। 12 লিটারের ট্যাঙ্ক, মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনি মাইলেজ এক্সপেক্ট করতে পারেন, যদি আপনি এটাকে বলতে পারেন যে আরবান বা যদি রেন মোডে দিয়ে যদি আপনি এখানে রান করান। তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm পর্যন্ত। আর ওয়েট আগের যে মডেলটা ছিল 146 কিলোগ্রাম ছিল, বলা হচ্ছে এখন 147 কিলোগ্রাম মোটামুটি। সো ওয়েটে খুব একটা ডিফারেন্স কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। আর আপনাদেরকে আমি এখানে মিটার কনসোলটা বলেছি, হ্যান্ডেল বারটা একবার বলে দিই, হাই বিম, লো বিম, পাস লাইট, টগল করার জন্য আই বাটন, টার্ন সিগন্যাল, আর হর্ন ইজ প্রিটি লাউড। ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, মোড চেঞ্জ করার জন্য বাটন, এখানে বলতে পারেন প্রজেক্টরটাকে অন অফ করার বাটন, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। অলরেডি আপনাদেরকে আমি বলতে পারেন যে ইঞ্জিন সাউন্ড সেটা কিন্তু শুনিয়েছি। আর তারপরে যদি আপনি এখানে মিরারটা দেখেন, এখানে কিন্তু আগের মতনই আছে। এবার চলুন যাওয়া যাক রাইডে, অ্যান্ড দেন কথা বলা যাবে যে মিরারটা কত ভালো আমাদেরকে এখানে রিয়ার ভিউ দিচ্ছে। মোটামুটি কথা হয়ে গেছে যে কী কী আছে না আছে, চেঞ্জ কী কী হয়েছে আগের মডেল থেকে এখন আপডেট কী কী পেয়েছি। এবার রাইডে চলুন যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি ওভারঅল রাইড ফিরে বাইকের সাথে কীরকম হতে পারে। তো বন্ধুগণ, এবার এখানে রাইড রিভিউটা স্টার্ট করা যাক অফ দি অল নিউ 2025 TVS Apache RTR 160 4V, যেখানে TFT কনসোল, স্লিপার ক্লাচ বা এই বলতে পারেন প্রজেক্টর লাইটের আপনি সেটআপটা পাচ্ছেন। দেখুন, সিট হাইট রিমেন সেম, আগে যেরকম ছিল 800 mm। সিটে যখন বসছেন যথেষ্ট বলতে পারেন আপনি একটা কমফোর্টেবল সিট পাচ্ছেন। রিয়ার ফিটেড ফুটপেক, হ্যান্ডেল বারটা যথেষ্ট চড়া, আর খুব বেশি ঝুঁকতে আপনাকে হচ্ছে না, কিন্তু সেম টাইম ঝুঁকতে কিন্তু হালকা আপনাকে হচ্ছে। আর স্পেসের কোনো অসুবিধা নেই, মানে আপনি বসছেন বা পিলিয়নের সাথে, ইনফ্যাক্ট যে স্ট্রেট সিটটা আপনি পাচ্ছেন, তার জন্য বলতে পারেন যে পেছনে যদি কেউ এজেড যদি কেউ বসে না, তাহলে তারও প্রবলেম হবে না, ঠিক আছে। আর চলুন তবে এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। অলরেডি আমি এখানে স্পোর্ট মোডে রেখেছি ফর ম্যাক্সিমাম পারফরমেন্স, যেন আপনাদেরকে আমি ডেলিভার করতে পারি, ঠিক আছে, আমার বলতে পারেন এক্সপিরিয়েন্সটা। আর এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন আমি বলবো যে এখানে ইনিশিয়াল রেসপন্সে যদি দেখেন, আগের থেকে দেখুন ইঞ্জিনে একটা জিনিস অ্যাড হয়েছে, কিন্তু চেঞ্জ তো তেমন কিছু হয়নি। সো ইনিশিয়াল রেসপন্স এমন কিছু কিন্তু ডিফারেন্স আপনারা এখানে বুঝতে পারবেন না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যদি এখানে দেখেন ক্লাচটা কিন্তু একটু সফট হয়েছে বিকজ অফ দ্য স্লিপার ক্লাচ। কিন্তু যেহেতু স্লিপার ক্লাচ এসছে, চলুন এটাকে একটু টেস্ট করে দেখা যাক। মোটামুটি এটাকে নিয়ে যাব 60-70-এর ওপরে। আর এই যে 70-80-তে গিয়ে এই যে 3 থেকে 2-এ চলে এসেছি, ঠিক আছে। এবার আরেকবার ডাউন করি, এই যে 2 থেকে 1-এ এসে এখানে আমরা কিন্তু ক্লাচটা ছেড়ে দিয়েছি। এই যে দেখেছেন, এরা মানে কি বলবো, উল্টো দিক থেকে লোক আসছে, এরকম হয়তো আপনার সাথেও হচ্ছে। মানে ধরুন আপনি হাইওয়েতে যাচ্ছেন, সামনে এখন অনেকটা স্পিডে আছেন, হয়তো আপনি 100 বা তার উপরে স্পিডে আছেন, সামনে কেউ চলে এসছে। এবার আপনি যদি র্যাপিড স্পিড স্লো ডাউন করতে চান, বেস্ট ওয়ে হচ্ছে গিয়ার ডাউন করে দিন, আপনি আর স্পিড ডাউন হয়ে যাবে। কিন্তু যে গিয়ার ডাউন করে ক্লাচ ছেড়ে দেন, সেই কিন্তু রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ করে, কিন্তু এখানে হচ্ছে না সেটা, বিকজ অফ দ্য স্লিপার ক্লাচ অলরেডি আমি টেস্ট করে দেখিয়েছি। এবার আপনাদের কীরকম লাগলো ব্যাপারটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর স্মুথনেস কিন্তু আছে ব্যাপারটাতে, এরকম জার্ক ফিল হচ্ছে এরকম কিন্তু নয়, ঠিক আছে। তবে দেখুন এবার এই ক্লাচ, আর হ্যাঁ গিয়ারটা যদি বলি, এখানে কিন্তু মাখনের মতন শিফট হচ্ছে, আপ হোক বা ডাউন। সো ক্লাচ, গিয়ার, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ সব কথা হয়ে গেছে। এবার চলুন যাওয়া যাক অ্যাক্সিলারেশন টেস্ট, দেন কথা বলবো। আর তারপরে অ্যাক্সিলারেশন টেস্ট করার পরে যে কীরকম পারফরমেন্স আপনারা এখানে পাচ্ছেন। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার অ্যান্ড স্পোর্ট মোড। ফুল থ্রটল, 60 crossed, 95, 100 crossed। তো বন্ধুগণ দেখুন, আমার মনে হচ্ছে যদি আপনি এখানে ভাইব্রেশন দেখেন বা স্মুথনেস দেখেন, আমার মনে হচ্ছে ভাইব্রেশনটাকে একটু কম করা হয়েছে। আমি জানি না কতটা ঠিক বা ভুল আমি বলছি, কিন্তু আমি আজকে প্রথম না, অনেক আগেও অনেকবার চালিয়েছি আমি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে স্মুথনেসটাকে একটু বাড়ানো হয়েছে, ঠিক আছে, মানে আগের যদি আপনি এর মডেলগুলোর তুলনায় যদি দেখেন তাহলে। আর দেখুন আমি বলবো 90 পরে আপনি একটু বলতে পারেন ওই ভাইব্রেশনটা বুঝতে পারছেন, তার আগে খুব একটা নেই। কিন্তু যদি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন এরকম হাইওয়েতে রান করার জন্য, মোটামুটি আপনি 90 থেকে 100 পর্যন্ত মেনে চলতে পারেন, খুব একটা অসুবিধা আপনার হবে না। বিকজ যদি আপনি দেখেন সেখানেও কিন্তু মানে 90-100-এ গেলেও কিন্তু যে কোনো স্টেবিলিটি প্রবলেম সেটা হচ্ছে না। ইনফ্যাক্ট ওখানে আপনি কিন্তু কোনো রকমের কোনো ভাইব্রেশন খুব একটা বুঝতে পারছেন না। আর দেখুন আমি বলবো স্টেবিলিটি, আপনি টপ স্পিড পর্যন্ত গেলেও আপনি খুব একটা স্টেবিলিটি
স্টেবিলিটি অসুবিধা নেই। আর মার্কেট ট্রেন্ড হিসেবে যদি দেখেন 90 সেকশনের জায়গায় 100 সেকশনে ফ্রন্ট টায়ারটা হলে ভালো হতো, কিন্তু এখানেও খুব একটা যে প্রবলেম হচ্ছে বা স্টেবিলিটি লুজ করছে হাই স্পিডে গেলে সেরকম কিন্তু একদমই নেই। আর মাইলেজ মোটামুটি আপনাদেরকে আমি বলেছি যে এটা কিন্তু আপনি এখানে 40 থেকে 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন যদি আরবান বা রেন মোডে যদি আপনি দিয়ে এটাকে চালান। তবে বন্ধুগণ দেখুন, এখানে ধরুন আপনি প্রচন্ড এখানে আপনি ট্রাফিকে আছেন, বারবার ক্লাচ থ্রটল গিয়ার ইউজ করছেন, সেখানে কিন্তু মাইলেজটা ড্রপ করে। সেটা থেকে বাঁচার জন্য কি করেছে কোম্পানি, গ্লাইড টু ট্রাফিক টেকনোলজি আগের থেকে ছিল। দেখুন ক্লাচ বা এখানে কিন্তু আমি বলতে পারেন থ্রটল দুটো রিলিজ করে দিয়েছি। আর যেহেতু 4th গিয়ারে আছি 19-20 একটা স্পিডে কিন্তু এটা আপনি আপনাকে থ্রটল করতে থাকবে। আর এখানে যদি আপনি বারবার এই সিস্টেমটা যেহেতু ইউজ হচ্ছে, বারবার আপনি এখানে ক্লাচ থ্রটল বা গিয়ার ইউজ করছেন না, সো এখানে কি হচ্ছে আপনার কিন্তু মাইলেজটা অনেকটা মেনটেন হচ্ছে। মাইলেজ বলতে পারেন মাইলেজ ম্যানেজিং টেকনোলজি। আপনাদের কীরকম লাগলো এটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর দেখুন আমি বলবো যদি আপনি টপ স্পিড দেখেন না, এমন কিন্তু আগের থেকে আপনি এখানে কিন্তু খুব একটা ডিফারেন্স সেটা কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। আর এবার যেটা করবো সেটা হচ্ছে স্পিডের পরে ব্রেক টেস্ট। মোটামুটি এটাকে নিয়ে যাব 60 আপ, আর তারপরে এই যে 66-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। পেছনে কেউ নেই দেখতেই পাচ্ছেন, দেখিয়ে ব্রেকটা করেছি। দেখুন আমি বলবো যে ফ্রন্ট ব্রেকে 270 mm যে পেট্রোল ডিজাইন ডিস্টার্ব আছেন যথেষ্ট ভালো আপনাকে রেসপন্স দিচ্ছে। ওই ভয় পাইয়ে ঝট করে দাঁড় করাচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনাকে দাঁড় করিয়ে দিচ্ছে। আর এখন এবিএস বুঝতে পারেনি, কিন্তু এবিএস কাজ করবে, অসুবিধা সেটাতে নেই। আর এবার পেছনে কেউ আছে না, এবার রিয়ার ব্রেকটাকেও টেস্ট করব। মোটামুটি এই যে 64-এ গিয়ে রিয়ার ব্রেক। আর হ্যাঁ এই দেখুন এই যে পাথর এই বালিগুলোর উপরে এসছি, এইখানে কিন্তু এবিএসটা হালকা এসছে রিয়ার ব্রেকে যখন আমি এক্সট্রিম যখন প্রেস করেছি, কিন্তু হ্যাঁ প্রোগ্রেসিভ। ওই রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিড স্লো হচ্ছে, সেই ব্যাপারটাই আছে, এমন কিছু বেশি নয়, ঠিক আছে। আর বেস্ট হচ্ছে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করলে। চলুন তবে সেটাও একবার আপনাদের করে দেখায়। মোটামুটি 72-তে গিয়ে ফ্রন্ট উইথ রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক। পেছনে কেউ নেই দেখেই ব্রেকটা করেছি, ঠিক আছে। সো মোটামুটি বলতে পারেন ব্রেকিং ওভারঅল কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। আর আগের মতনই আছে, এখানে খুব একটা চেঞ্জ কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে সাসপেনশন। দেখুন আমি বলবো ফ্রন্ট বা রিয়ার দুটোই কিন্তু ইজ অন দ্য স্টিফার সাইড, বলতে পারেন ইউএসডি আর মনোশক। এবার আমি অলরেডি আপনাদেরকে অ্যাক্সেলারেশনের টাইমে বলেছি যে হাই স্পিড হোক বা টপ স্পিডে খুব একটা অসুবিধা নেই। কর্নারিংয়ে আপনি এখানে দুর্দান্ত পাবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন হালকা ফুলকা গাড্ডা ঠিক আছে, কিন্তু এরকম যদি আপনি এই ওপর ওয়েভসের ওপর দিয়ে নিয়ে যান, ঝটকে কিন্তু আপনার ব্যাকে বা কাঁধাতে কিন্তু ফিল হবে, সেটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। স্পোর্টি বাইক সাসপেনশনে আপনি ইউএসডি আর মনোশক পাচ্ছেন, সো ওই ব্যাপারটা তো থাকবেই, মানে গাড্ডাতে গেলে ঝটকা হবে, সেটা কিন্তু মানে খুবই একটা ইউজুয়াল কথা। সো সাসপেনশন ডেফিনেটলি একটু আপনি স্টিফার সাইডেই পাবেন, কিন্তু এইরকম নর্মাল রোডে চালালে একদম দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আচ্ছা এইবার যদি আপনারা এখানে ওভারঅল ফিলটা দেখেন, এরকম যখন আপনি করছেন ওয়েটার তো খুব একটা তফাৎ হয়নি, সেটা কিন্তু আপনারা বুঝতেও পারবেন না। নর্মালি মোটামুটি বলতে পারেন চালাতে গেলে খুব একটা যে ওয়েট ফিল হচ্ছে সেটাও নয়। আর এরকম যখন করছেন বাইক কিন্তু আপনার কথাও শুনছে, কন্ট্রোল লুজ হচ্ছে না। আর তারপরে যদি দেখেন রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোরো ট্যাকো গিয়ার পজিশন সেন্সর, এখন তো টিএফটি কনসোল চলে এসছে, ট্রাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। যথেষ্ট আপনি ভালোভাবে বসতে পারছেন, সিটটাও কমফোর্টেবল, বলতে পারেন ফ্যামিলির সাথে রাইড করতে আপনার খুব একটা অসুবিধা হচ্ছে না। সো মোটামুটি কিন্তু বলতে পারেন যে যথেষ্ট ভালো একটা আপনি এখানে রাইডিং এক্সপিরিয়েন্স পাচ্ছেন। না তার সাথে এখানে যেহেতু অলমোস্ট আপরাইট বসছেন, খুব বেশি ঝুঁকতেও হচ্ছে না। আর ইঞ্জিনে যেহেতু অয়েল কুলটাও আপনি এখানে পাচ্ছেন, সো আমি বলবো সিটি রাইডের জন্য তো বাইকটাকে কিনবেনই, কিন্তু যদি কখনো পিলিয়নের সাথে একটু লং রাইডে বেরিয়ে যাওয়ারও প্ল্যান হয়ে গিয়ে থাকে না, তাহলেও কিন্তু বাইকটা আপনাকে কিন্তু হেল্প করবে, এটা কিন্তু আমি একদম বলতে পারি। সো দেখুন মোটামুটি কথা হয়ে গেছে যে বাইকটাতে কি আছে না আছে। চলুন তবে যাওয়া যাক এর কনক্লুশন আর দেন দেখি কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ এবার এখানে কনক্লুশন ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হবে। দেখুন আমি অলরেডি আপনাদের বলেছি এর যে জাস্ট ইউএসডি আপডেট যেটা এসেছিল সেখানে মোটামুটি 1,58,60,000 পে করছেন। আর N160 বা এক্সট্রিম 160তেও কিন্তু এক্সট্রিম 160 আর 4বিতেও কিন্তু আপনারা 1,55,000 থেকে 60-এর মধ্যে। তো এর যে অনলি ইউএসডি আপডেটের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু ওই দুটো বাইক সেম প্রাইস পয়েন্ট, কিন্তু এই আপডেটের মডেলের সাথে যদি আপনি এক্সট্রিম বা N160কে কম্পেয়ার করেন তাহলে কিন্তু এখানে আপনি 5 থেকে 8,000 টাকা বেশি পে করছেন। দেখুন আমি বলবো যদি আপনার একটু কম প্রাইস পয়েন্টও যদি আপনার একটু বেশি টপ স্পিড আপনার প্রয়োজন হয়, ভালো ব্রেকিং, ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য আপনি N160 বা এক্সট্রিমে যেতে পারেন। ইনফ্যাক্ট N160 তো বেস্ট সেলিং 160cc বাইকের মধ্যে পড়ে, যথেষ্ট ভালো একটা বাইক। কিন্তু যখন এখানে যখন আপনি আসছেন আমি কিন্তু একটা জিনিস বলতে পারি, কিং ইজ ব্যাক। কেন বলছি, বিকজ হ্যাঁ এখনও দেখুন 90 সেকশনের ফ্রন্ট টায়ার এটা 100 হলে আরও বেটার হতো, কিন্তু এখনও কিন্তু এমন কিছু যে প্রবলেম হচ্ছে চালানোর সময় সেটা নয়। মার্কেট ট্রেন্ডকে ফলো করতে হলে 100 দিলে আরও বেটার হতো, বিকজ এক্সট্রিম বা N160তে আছে, এখনও চালানোর জন্য কোনো প্রবলেম আপনার হচ্ছে না। কিন্তু আমি কিং ইজ
ইনফ্যাক্ট এই জন্য বলছি বিকজ দেখুন আপনি কিন্তু সব কিছু এখানে পাচ্ছেন, সুন্দর একটা হ্যান্ডলিং পাচ্ছেন, আপনি টিএফটি কনসোল, ব্লুটুথ কনসোল, ঠিক আছে, আপনি বলতে পারেন সুন্দর একটা লাইট, বা এখানে অ্যাডজাস্টেবল বলতে পারেন ক্লাচ বা ব্রেক লিভার, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ডুয়াল চ্যানেল এবিএস, আরএলপি সেন্সর, ঠিক আছে, এই সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট 5 থেকে 7,000-8,000 টাকা বেশি পে করলেও আমার মনে হয় N160 বা এক্সট্রিম 160 এর তুলনায় কিন্তু আপনি এখানে খুব একটা খারাপ কিন্তু মানে এখানে প্রোডাক্ট পাচ্ছেন না, বা যথেষ্ট ভালোই প্রোডাক্ট পাচ্ছেন সেটাও আপনি বলতে পারেন, ঠিক আছে। তো প্রাইস যদিও একটু আপনি বেশি পে করছেন, আমার মনে হয় একটা ভালো কিন্তু প্রোডাক্টও আপনি এখানে গেন করবেন যদি আপনি এই বাইকটাকে কিনতে চান। তবে দেখুন এই বাইকটাতে কি চেঞ্জ হয়েছে, রাইড রিভিউ বা এখানে আপডেট কী কী এসছে, কম্প্যারিজনের সাথে কম্পেয়ার করলে, কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে বাইকটা কোথায় স্ট্যান্ড করছে, এভরিথিং ইন ডিটেল কিন্তু আপনাদেরকে আমি এখানে বলেছি। তবে আপনারা কি মনে করছেন এবার N160-তে যাবেন নাকি এক্সট্রিম 160 আর 4V কিনবেন 5-7 হাজার টাকা কম দিও বা 5-7 হাজার টাকা বেশি দিয়ে আপনি এই বাইকটাকে কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।